মা বাবার ডিভোর্সের মঞ্চে কেউ আমাকে নিতে চাচ্ছিল না দেখে একজন নারী পুলিশ আমাকে বুকে টেনে তার বাসায় নিয়ে যাওয়ার পর রাতের বেলায় তার স্বামী এমন ঘটনা ঘটালো যে সেই মহিলা পুলিশ সেই রাতে আমাকে নিয়ে ঘর ছাড়তে বাধ্য হয়। আমার নাম নেহা। আমার বাবার পরকীয়ার ঘটনা ফাঁস হয়ে যাওয়ার পর আমার মা তাকে ডিভোর্স দেয়। ডিভোর্সের পরে আমার বাবা মা আমাকে কেউ নিতে চায়নি। আদালতের সেই দিনটার কথা আমি কখনোই ভুলতে পারবো না। বিচারক আমার মাকে প্রশ্ন করেছিল, আপনি কাকে চান, ছেলেকে নাকি মেয়েকে? মা ছেলেকে বেছে নিয়েছিলেন আর বাবাও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কারণ তার নতুন সুখের সংসারে আমাকে বোঝা করতে চায় না। আদালতের কাঠের মঞ্চে বসে আমি তখন অঝরে কাঁদছিলাম। সেই সময়ে একজন নিঃসন্তান নারী পুলিশ আমাকে বুকে টেনে নিলেন, আশ্রয় দিয়েছিলেন তার নিজের ঘরে। কিন্তু প্রথম দিন থেকে তার স্বামীর চোখে এমন কিছু ছিল যেটা আমার শিশু মনে অস্বস্তি তৈরি করত। একদিন তার স্বামী আমার ঘরে আমার মুখ চেপে ধরে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। তখনই সে মহিলা পুলিশ আমার চিৎকার শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সেই রাতেই তিনি আমার নিরাপত্তার জন্য আমাকে একটা এতিমখানায় রেখে আসেন। বিদায়ের সময় তিনি যেভাবে কেঁদেছিলেন, আমার মাও আমাকে যেদিন রেখে গেছিল সেভাবে কাঁদেনি। এতিমখানায় আমার দিন গড়াতে থাকে। 2 বছর পর এক নিঃসন্তান ডাক্তার দম্পতি আমাকে দত্তক নেয়। জীবনটা রাতারাতি বদলে গেল। ভালোবাসা, যত্ন আর নিরাপত্তায় বড় হতে থাকি আমি। তারা চাইতেন আমিও যেন ডাক্তার হই, কিন্তু আমার ইচ্ছা ছিল আমি একজন আইনজীবী হব। আল্লাহর অশেষ রহমতে আমি একজন ডিভোর্স লয়ার। ডিভোর্সের জন্য যারা আমার কাছে আসে তাদেরকে আমি একটা জিনিসই বোঝাই, সন্তানের কাস্টাডিতে যেন অবহেলা না হয়। একদিন চেম্বারে বসে আমি পত্রিকা পড়ছিলাম। একটা খবরে আমার চোখ আটকে যায়। এক বৃদ্ধা মহিলাকে তার ছেলে আর ছেলের বউ মিলে বস্তায় ভরে রেল স্টেশনে ফেলে যায়। ভালো করে দেখলাম ইনি সেই নারী যিনি একদিন আমাকে আদালতে কাঠগড়ায় কান্নারত অবস্থায় আমাকে ফেলে গেছিলেন। হ্যাঁ, এ মহিলাই আমার মা। সঙ্গে সঙ্গে নিজের গাড়ি চালিয়ে হাসপাতালে যায়। চেনার মতো অবস্থা নাই, জীর্ণ শীর্ণ চেহারা। তার দিকে তাকিয়ে শুধু জানতে ইচ্ছে হচ্ছিল সেদিন কি তার একটুও কষ্ট হয়নি যখন 10 বছরের মেয়েটা মা মা বলে দৌড়ে তার পেছনে চিৎকার করছিল। আস্তে আস্তে তার কাছে গেলাম। আমার পরিচয় দিতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। তারপরে তিনি বারবার ক্ষমা চাচ্ছিলেন আর কান্নায় ভেঙে পড়লেন। আমিও তাকে বুকে জড়িয়ে ধরলাম। সব অভিমান এক নিমিষে হারিয়ে গেল। মাকে পাওয়ার পর বাবার কথাও মনে পড়ছিল। খোঁজ নিয়ে দেখলাম তার রিটায়ার্ডের পর তার দ্বিতীয় সংসারের ছেলেরা তাকে বোঝা মনে করে একটা বৃদ্ধাশ্রমে রেখে যায়। সেখানে গিয়ে দেখলাম তার শরীর নিস্তেজ, চোখে অসহায়ের জল। এখন বাবা মা তারা দুজনেই আমার সাথে থাকেন। এক সময় তারা আমাকে ছেড়ে গেছিলেন, কিন্তু আমি তাদের ছাড়িনি। এই গল্পটা সংগৃহীত। এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।